আমার খবর। দেখছো দাদা আমাদের ছেলেগুলোকে মেরেছে, ছেলেগুলো মেরেছে। দেখো দাদা দাদা টেনশন নেই, এই যে দেখো এই মেরেছে, এরা মেরেছে আমাদেরকে। ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, অভিযুক্ত চেয়ারম্যানের ভাইপো। দুবরাজপুর পৌরসভার নায়কপাড়া ও বাউরিপাড়ার মধ্যে এক ফুটবল ম্যাচকে ঘিরে রক্তাক্ত সংঘর্ষে উত্তেজনা ছড়ালো সদাইপুর থানার বাঁধেরশোল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, কোয়ার্টার ফাইনাল খেলায় নায়কপাড়া হেরে যায় বাউরিপাড়ার কাছে। সেই হারের প্রতিশোধ নিতে গিয়েই শুরু হয় অশান্তি। ফাইনালে জিতে ট্রফি নিয়ে ফেরার পথে বাউরিপাড়ার খেলোয়াড়দের উপরে হামলা চালানো হয়। দুবরাজপুর পাওয়ার হাউস সাতকেন্দুরি মোড়ের মাঝামাঝি এলাকায় নায়কপাড়ার কয়েকজন যুবক হঠাৎই তাদের উপর চড়াও হয়, রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। এই ঘটনায় বাউরিপাড়ায় এক যুবক গুরুতর আহত হয়ে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়াও আরও কয়েকজন আহত হয়েছেন বলেই জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, হামলার নেপথ্যে রয়েছেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডের ভাইপো সাগ্নিক পাণ্ডে। অভিযুক্তের মা 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। ঘটনার প্রতিবাদে বাউরিপাড়ার বাসিন্দারা দুবরাজপুর থানার সামনে বিক্ষোভ দেখান। তাদের হুঁশিয়ারি, মূল অভিযুক্তকে গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে। পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই সাগ্নিক পাণ্ডে সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা খেলতে গিয়েছিলাম, খেলতে গিয়ে বাঁধেরশোল খেলতে গিয়েছিলাম। আমরা বাঁধেরশোলে খেলতে গিয়ে আমাদের কোয়ার্টার ফাইনালে ওদের সাথে পড়ি আমরা। তো কোয়ার্টার ফাইনালে পড়তে আমরা খেললাম ওদের সাথে, ওরা হেরে গেল নায়কপাড়ার সাথে। তো ওরা হেরে গেল, হেরে পড়তে আমাদেরকে ওইখানে কিছু ঝামেলা হলো, ওখানে চুকু নিলাম আমরা ঝামেলা। তো ঝামেলা চুকুই পড়তে আমরা যখন আমরা ফাইনাল খেলি, কিন্তু ওরা বাড়ি আসেনি, ওরা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে ছিল। আমরা যখন ফাইনাল ট্রফি নিয়ে বাড়ি আসছি, তখন আমাদেরকে মায়ের রাস্তায় ধরে আমাদেরকে যত ছেলে ছিলাম সবাইকে মেরেছে আমাদের। কেন? ওই যে হেরে গেছি বলে। ওই বলে মেরেছে বলতে সাদাই, গণেশ, আরো অনেক সবকে, আমরা যজন ছেলে ছিলাম 4 জনকে তো হাত ইয়ে করে দিচ্ছে মেরে একদম। কতজন বলতে 5 জন। তারা কোথায়? তারা একদম সিউড়ি চালান হয়ে গেছে, একদম অজ্ঞান হয়ে গেছে, কোনো হুঁশ নেই এখনো। আর এই মানসার থেকে ঘরে বাড়ি এসছে। যাকে সিউড়িতে ভর্তি করেছে তার নাম গণেশ বাউরি। তোমরা এখন কি চাই? আমরা প্রতিশোধ চাই। আজকে খেলা ছিল, বাদুরশোলে খেলা ছিল, ঠিক আছে। তো আমরা খেলতে গেছিলাম, তো জিতলাম ওদের সাথে। সেমিফাইনালের সাথে আমাদের খেলা হলো ওদের সাথে। তো খেলা হয়ে ওরা হেরে গেল। মানে খেলার সময় একটা ঝামেলা হয়েছিল, তো ওরা হেরে গেল। হেরে যাওয়ার পর আমাদের সেই ঝামেলাটা আমরা নিশ্চিত করে দিলাম। তো রাস্তায় এসে পথে আমাদেরকে ট্রফি নিয়ে, আমরা ফাইনাল জিতে ট্রফি নিয়ে চলে আসছি। তো রাস্তায় এসে আমাদেরকে গাড়ি দাঁড় করার পথে আমাদেরকে মারধর করছে। ওই লাইক করেছিল চেয়ারম্যানের ভাইপো। আমাদের গণেশকে মেরেছে, সিউড়ি চালান করে দিয়েছে একবার মেরে। আর আমাকে হ্যাঁ হাসপাতালে গেছিলাম। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।